ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে খুব প্রয়োজনীয় একটা জিনিস। আপনি ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে মানে বাংলাদেশে, এটা হচ্ছে আপনি প্রাইভেট কারও করা আছে এবং মোটরসাইকেলও করা আছে এবং আপনার বি ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স। তো এটা হচ্ছে অনেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা কি এটা আমি আপনাদেরকে বলবো। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আপনি এই লাইসেন্সটা নিয়ে যদি আপনি বিদেশে যান 6 মাস পর্যন্ত আপনি হচ্ছে প্রাইভেট করতে পারবেন। এবং আপনি যদি নাও জানেন, প্রাইভেট কার চালাইতে যদি নাও জানেন, তাহলে বাংলাদেশে একটু প্রশিক্ষণ নিয়ে ওইখানে 6 মাস পর্যন্ত আপনি ড্রাইভিং করতে পারবেন। এবং হচ্ছে আপনি 6 মাস পরে ওই দেশে রুলস অনুযায়ী আপনি আবেদন করলে এটা আপনার জন্য অনেক ইজি হবে। তো এই ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় যাবেন, যারা ওয়ার্ক পারমিটে যাবেন এবং বিদেশে যাবেন, বিদেশে গেলে গাড়ির খুব প্রয়োজন হয়, কারণ গাড়িটা মানে আপনার নিজের ট্রান্সপোর্ট থাকলে অনেক ভালো হয়, আপনি ইজিলি সব জায়গায় মুভ করতে পারেন। তো এই ড্রাইভিং লাইসেন্সটা আপনি কিভাবে করবেন, এটা মূলত হচ্ছে আপনার আইডিপি, এটা হচ্ছে আপনার এরা প্রোভাইড করে আর কি, অটোমোবাইল, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন। কি লাগবে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করতে? প্রথমে যেটা লাগবে হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্টের ফটোকপি, আপনার ন্যাশনাল আইডি এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে বাংলাদেশের, হ্যাঁ বি ক্যাটাগরি, অবশ্যই ওটা বি ক্যাটাগরি হতে হবে, মানে প্রাইভেট কার সহ আর কি, তাহলেই তো আপনি প্রাইভেট কার সহ লাইসেন্সটা পাবেন। আর 1 কপি পাসপোর্ট সাইজ আর 4 কপি হচ্ছে স্ট্যাম্প সাইজ, এইগুলো দিয়ে আপনি হচ্ছে ওদের ভিতরে ঢুকলে ওদের যে গার্ড আছে ওখানে বললে ওরা হচ্ছে কাউন্টার দেখিয়ে দিবে। তো ওইখানে 3-4টা সার্ভিস আছে, সেটা হচ্ছে আপনি খুব 2 ঘন্টার ভিতরে আপনি যদি করতে চান তাহলে 13,700 বা এরকম সামথিং প্রয়োজন হয়, 2 ঘন্টার ভিতরে আপনি করে ফেলতে পারবেন। আর একটা ইনফরমেশন হচ্ছে আপনি যদি 10 ওয়ার্কিং ডে মানে 10 দিনের ভিতরে 10 ওয়ার্কিং ডের ভিতরে যদি নিতে চান তাহলে হচ্ছে 7,000 টাকা সামথিং একটু লাগবে আর কি। আর হচ্ছে আপনি যদি রেগুলারটা করতে চান যে না আমার 1 মাসের ভিতরে পেলেও সমস্যা নেই, যেমন আমি লাস্ট উইক অ্যাপ্লাই করেছি, আমার ধরেন 1 মাসের 20 কার্য দিবসের পরে আমাকে দিবে, তার মানে অলমোস্ট 1 মাস। তো আমার যেহেতু 1 মাসের সময় যথেষ্ট আমার জন্য, এই জন্য এইটার জন্য আপনাকে পে করা লাগবে 3,700 টাকা। তো এই 3টা ক্যাটাগরিতে আপনাদের যাদের ইমার্জেন্সি তারা হচ্ছে 14,000 টাকা দিয়ে আপনারা ইমার্জেন্সিটা নিতে পারেন। যাদের অল্প একটু সময় আছে তারা আরেকটু 10 দিন ওয়ার্কিং ডে নিয়ে এটা নিতে পারেন। আর যাদের অনেক সময় আছে তারা হচ্ছে রেগুলারটা 3,700 টাকা দিয়ে নিতে পারেন। তো একদম ইজি প্রসেস। আপনার হচ্ছে হয়তো বা 10 থেকে 15 মিনিট একটা ফর্ম দেবে, এই ফর্মটা আপনারা পূরণ করবেন। এই ফর্মটা আপনারা হচ্ছে অনলাইনেও পাবেন। তো এই ফর্মটা পূরণ করে আপনি হচ্ছে ওদেরকে সাবমিট করে দিবেন, একটা আপনাকে রিসিপ্ট দেবে এবং আপনার মোবাইলে এবং ওই ডেট অনুযায়ী গেলে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। খুব ইজি, আপনি ওখানে গেলে আপনার হচ্ছে মানে ইজিলি আপনি বুঝে যাবেন। আমিও নতুন ছিলাম, তো আপনার সাথে শেয়ার করলাম আজকে। তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে আপনি যখন যতই ড্রাইভিং জানেন তারপর ওই দেশে গেলে একটু তাদের রোড, তারপরে হচ্ছে তাদের একটু মানে ক্যারেক্টারটা একটু ভিন্ন চালানোর বিষয়টা আর কি। তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনি 6 মাস পর্যন্ত আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে, তাহলে আপনি যখন পরীক্ষা দেওয়ার আগে ওই 6 মাস যদি আপনার চালান তাহলে কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে 6 মাস পরে যখন আপনি পরীক্ষা দিবেন তখন হচ্ছে আপনি খুব সহজেই ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। তো 180টা দেশে আপনি এই ড্রাইভিং লাইসেন্সটা, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন। তো আজকেই ছিল আমার এই ভিডিওটি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।